শ্লোক নাম্বার 24। তে মই অপেত অখিল চাপলে অভর্কে দান্তে অদৃত ক্রিয়ানকে অনুবর্তিনী চক্ষু কৃপাম যদ্যাপি তুল্য দর্শনা শুশ্রয় মানে মুনয় অল্পভাষিনী। অনুবাদ: যদিও তারা ছিলেন সমদর্শী, সেই বেদজ্ঞ মুনিরা তাদের অহেতুকী করুণার প্রভাবে আমাকে আশীর্বাদ করেছিলেন। যদিও আমি তখন ছিলাম একটি বালক মাত্র, কিন্তু তবুও আমি ছিলাম সংযত এবং সব রকম শিশুসুলভ খেলাধুলার প্রতি উদাসীন। তদুপরি আমি দুরন্ত ছিলাম না এবং আমি প্রয়োজনের অতিরিক্ত কথা বলতাম না। তাৎপর্য: ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান বলেছেন, বেদস্যৈ সর্বেরহমেব বেদ্য, অর্থাৎ সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন যে বেদের বিষয়বস্তু কেবল তিনটেই, যথা পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের সম্বন্ধ প্রতিষ্ঠা করা, সেই সম্বন্ধযুক্ত হয়ে ভগবানের সেবা করা এবং তার ফলে পরম লক্ষ্য ভগবদ্ধামে ফিরে যাওয়া। প্রকৃতপক্ষে বেদান্তবাদী বলতে পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তদেরই বোঝায়। এই ধরনের বেদান্তবাদী বা ভক্তি বেদান্ত ভগবদ্ভক্তির অপ্রাকৃত জ্ঞান বিতরণে সর্বদাই সমদর্শী। তাদের কাছে কেউ শত্রু নন অথবা বন্ধু নন। তাদের কাছে কেউ শিক্ষিত নন অথবা অশিক্ষিতও নন। ভক্তি বেদান্তের দৃষ্টান্তটিতে সাধারণ মানুষ মিথ্যা ইন্দ্রিয়তৃপ্তির প্রচেষ্টায় তাদের সময়ের অপচয় করছে। তারা তাই অন্ধকারাচ্ছন্ন মানুষদের পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার বাণী শোনান। এই ধরনের প্রচেষ্টার মাধ্যমে সবচাইতে আত্মবিস্মৃত জীবও পারমার্থিক জীবনের প্রতি আকৃষ্ট হয় এবং এইভাবে ভক্তি বেদান্তদের দ্বারা দীক্ষিত হয়ে সাধারণ মানুষ ধীরে ধীরে পারমার্থিক জীবনের পথে অগ্রসর হয়। তাই সেই বেদান্তবাদীরা সেই বালকটিতে সংযত চিত্ত এবং শিশুসুলভ খেলাধুলার প্রতি উদাসীন হওয়ার পূর্বেই পারমার্থিক জীবনে দীক্ষিত করেছিলেন। কিন্তু দীক্ষার পূর্বে সেই বালকটি সংযতচিত্ত হয়েছিল, যা পারমার্থিক জীবনের প্রগতি লাভের জন্য অত্যন্ত প্রয়োজন। বর্ণাশ্রম ধর্মে যার অর্থ যথার্থ মানব জীবনের গুরু। 5 বছর বয়স হলে পরে বালককে ব্রহ্মচারী রূপে গুরুদেবের আশ্রমে পাঠানো হতো। সেখানে এই সমস্ত বিষয় সুসংবদ্ধভাবে বালকদের দেখাশোনা হতো। তা সে রাজার পুত্রই হোক অথবা সাধারণ মানুষের পুত্র হোক, সেই শিক্ষা ব্যবস্থা কেবল সৎ নাগরিক তৈরি করার জন্যই ছিল না, তার যথার্থ উদ্দেশ্য ছিল বালকদের ভবিষ্যৎ জীবনে পারমার্থিক পথে উপযুক্ত করে তোলা। ইন্দ্রিয়তৃপ্তির অসংযত জীবন বর্ণাশ্রম প্রথা অনুশীলনকারী শিশুদের কাছে অজ্ঞাত ছিল। সেই যুগে এমনকি গর্ভ সঞ্চার করবার পূর্বেই আগামী দিনের শিশুর হৃদয়ের পারমার্থিক ভাবধারা সঞ্চার করা হতো। জড়জগতের বন্ধন থেকে সন্তানের মুক্তির দায়িত্ব পিতা এবং মাতা উভয়েই গ্রহণ করতেন। সেটি হচ্ছে যথার্থ পরিবার পরিকল্পনা। সম্পূর্ণভাবে সার্থক সন্তান উৎপাদন করাই হচ্ছে পরিবার পরিকল্পনা। আত্মসংযত না হলে, সুনিয়ন্ত্রিত না হলে এবং সম্পূর্ণরূপে বাধ্য না হলে কেউই সদ্গুরুর নির্দেশ যথাযথভাবে অনুসরণ করতে পারে না এবং তা না করলে কেউই ভগবানের কাছে ফিরে যেতে পারেন না। হরে কৃষ্ণ। শ্যামসুন্দর ডিভাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত পাঠ শ্রবণ করুন। হরে কৃষ্ণ। শ্লোক নাম্বার 21। তম আত্মান আত্মনাম অবেহি অমোঘদিক পরস্য পুংস পরমাত্মন কলম অজম প্রজাতম জগত শিবায় তৎমহানুভাব অবুদ্ধ অদয় অধিগণ্যতাম। অনুবাদ: তুমি পূর্ণদ্রষ্টা, তুমি আত্মার দ্বারা অন্তর্যামী,
পরমাত্মা ভগবানকে জানতে পারো, কেননা তুমি ভগবানের কলা অবতার। যদিও তুমি জন্মহীন, তবুও সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য তুমি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছ। তাই দয়া করে তুমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ অত্যন্ত উজ্জ্বলভাবে বর্ণনা করো। তাৎপর্য: শ্রীল ব্যাসদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সত্তাবেশ অবতার। এই জড়জগতের অধঃপতিত মানুষদের উদ্ধার করার জন্য তিনি তার অহেতুকী কৃপার প্রভাবে এই ধরাধামে অবতরণ করেছেন। অধঃপতিত জীবেরা পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে এবং তার প্রেমময়ী সেবা থেকে বিচ্যুত হয়েছে। জীব হচ্ছে পরমেশ্বর ভগবানকে বিভিন্ন অংশ এবং তার নিত্য সেবক। তাই বদ্ধ জীবদের মঙ্গলের জন্য সমস্ত বৈদিক শাস্ত্র সুসংবদ্ধভাবে ক্রম পর্যায়ে প্রদান করা হয়েছে এবং প্রতিটি জীবের কর্তব্য হচ্ছে এই সমস্ত শাস্ত্রের যথার্থ উপযোগিতা গ্রহণ করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া। শ্রীল নারদ মুনি যদিও আনুষ্ঠানিকভাবে শ্রীল ব্যাসদেবের গুরুদেব, তবুও শ্রীল ব্যাসদেব তার গুরুদেবের উপর নির্ভরশীল নয়, কেননা মূলত তিনিই হচ্ছেন সকলের গুরু। কিন্তু যেহেতু তিনি এখানে আশ্চর্যের কার্য সম্পাদন করেছেন, তাই তিনি নিজের আচরণের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন যে সকলেরই গুরু গ্রহণ করাতে হয়। এমনকি স্বয়ং ভগবান হলেও শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র এবং শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবানের সমস্ত অবতারেরা সর্বজ্ঞ হওয়ার সত্ত্বেও গুরু গ্রহণ করেছেন। জনসাধারণকে তার শ্রী পাদপদ্মের প্রতি পরিচালিত করার জন্য তিনি স্বয়ং ব্যাসদেব রূপে আবির্ভূত হয়ে তার দিব্য লীলাবিলাসের কাহিনী বর্ণনা করেছেন। শ্লোক নাম্বার 22। ইদং হি পুংস তপস্য শ্রুতস্য বা শিষ্টস্য সুত্যক্ত শিক্ষা চ বিদ্ধি দত্তয় অবিচ্যুত অর্থ কবিভিঃ নিরূপিত যৎ উত্তম শ্লোক গুণ অনুবর্ণনম। অনুবাদ: তথ্যদ্রষ্টা মহর্ষিরা যথাযথভাবে সিদ্ধান্ত করেছেন যে তপশ্চর্যা, বেদপাঠ, যজ্ঞ, মন্ত্রোচ্চারণ এবং দান আদির একমাত্র উদ্দেশ্য হচ্ছে উত্তম শ্লোক ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের বর্ণনা করা। তাৎপর্য: মানুষের বুদ্ধিমত্তা বিকশিত হয় কলা, বিজ্ঞান, দর্শন, মনস্তত্ত্ব, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি বিষয়ে প্রগতি সাধন করার জন্য। এই সমস্ত জ্ঞান অর্জন করার মাধ্যমে মানব সমাজ জীবনের পূর্ণতা প্রাপ্ত হতে পারে। জীবনের এই পূর্ণতার চরম অবস্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রীবিষ্ণুকে উপলব্ধি করা। তাই শ্রুতিতে নির্দেশ দেওয়া হয়েছে যে যারা যথাযথভাবে অতি উন্নত জ্ঞান অর্জন করেছেন, তাদের কর্তব্য হচ্ছে শ্রীবিষ্ণুর সেবার আকাঙ্ক্ষী হওয়া। দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ বিষ্ণু মায়ার বাহ্যিক সৌন্দর্যের দ্বারা মোহিত হয়ে পড়েছে, তারা বুঝতে পারে না যে আত্ম উপলব্ধির পূর্ণতা নির্ভর করে বিষ্ণুকে উপলব্ধি করার উপর। বিষ্ণু মায়া কথাটির অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখভোগ, যা অনিত্য এবং ক্লেশদায়ক। যারা বিষ্ণু মায়ার দ্বারা আবদ্ধ, তারা তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের উদ্দেশ্যে তাদের উন্নত জ্ঞানকে ব্যবহার করে। শ্রী নারদ মুনি বিশ্লেষণ করেছেন, এই বিশ্ব চরাচরের সমস্ত কিছুই হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তি সম্ভূত। কেননা অচিত্ত শক্তির প্রভাবে কার্য এবং কারণের দ্বারা ভগবান এই জগৎকে সৃষ্টি করেছেন এবং সক্রিয় করেছেন। এই পৃথিবীর সব কিছুই তার শক্তিতে আশ্রয় করে বিরাজ করছে এবং প্রলয়ের পর সব কিছুই তার মধ্যে লীন হয়ে যাবে। তাই কোনো কিছুই তার থেকে ভিন্ন নন, কিন্তু সেই সঙ্গে ভগবান সর্বদাই তাদের থেকে ভিন্ন।
যখন জ্ঞানের প্রগতি ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন তা পরম তত্ত্বে পর্যবসিত হয়। পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত নাম, যশ, মহিমা ইত্যাদি সবই তার থেকে অভিন্ন। তাই সমস্ত মুনি, ঋষি এবং ভগবত ভক্তেরা নির্দেশ দিয়ে গেছেন যে শিল্পকলা, বিজ্ঞান, দর্শন, রসায়ন, মনস্তত্ত্ব আদি জ্ঞানের সমস্ত শাখাগুলি সর্বোত্তভাবে যেন ভগবানের সেবায় নিয়োজিত হয়। শিল্পকলা, সাহিত্য, কবিতা, চিত্র ইত্যাদি সব কিছুই পরমেশ্বর ভগবানের মহিমা প্রচারে ব্যবহৃত হতে পারে। সাহিত্যিক, কবি এবং বিখ্যাত পণ্ডিতেরা সাধারণত কামোদ্দীপক বিষয় নিয়েই লেখালেখি করেন, কিন্তু তারা যদি ভগবানের সেবার প্রতি উন্মুখ হয় তাহলে তারা তাদের সাহিত্যের মাধ্যমে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণনা করতে পারেন। বাল্মীকি ছিলেন একজন মহান কবি, তেমনি ব্যাসদেব ছিলেন একজন মহান লেখক, এবং তারা উভয়েই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণনা করতে সম্পূর্ণভাবে ব্রতী হয়েছিলেন এবং তার ফলে তারা অমর হয়ে রয়েছেন। তেমনি বিজ্ঞান এবং দর্শনও ভগবানের সেবায় নিয়োগ করা উচিত। ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য মনোধর্মপ্রসূত সূক্ষ্ম মতবাদ সৃষ্টি করে কোনো লাভ হয় না। ভগবানের মহিমা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই দর্শন এবং বিজ্ঞানকে নিয়োগ করা উচিত। উন্নত বুদ্ধিসম্পন্ন মানুষদের বিজ্ঞানের মাধ্যমে পরম তথ্যকে জানার জন্য উৎসুক হতে দেখা যায়। তাই মহান বৈজ্ঞানিকদের কর্তব্য হচ্ছে বিজ্ঞানের ভিত্তিতে ভগবানের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করা। তেমনি দার্শনিক মতবাদগুলি পরম তথ্যকে সবিশেষ এবং সর্বশক্তিমানরূপে প্রতিপন্ন করার জন্য প্রয়োগ করা উচিত। এইভাবে জ্ঞানের অনন্য শাখাগুলিও সর্বদাই ভগবানের সেবায় নিযুক্ত করা উচিত। ভগবদ্গীতাতেও সেই নির্দেশ দেওয়া হয়েছে। জ্ঞান যদি ভগবানের সেবায় নিয়োগ না করা হয় তাহলে তা অজ্ঞান ছাড়া আর কিছুই নয়। প্রগতিশীল জ্ঞানের যথার্থ উপযোগিতা হচ্ছে পরমেশ্বর ভগবানের মহিমা প্রচার করা, এবং সেটিই হচ্ছে যথার্থ তথ্য। বৈজ্ঞানিক জ্ঞান এবং কার্যকলাপ যখন ভগবানের সেবায় নিযুক্ত হয় তখন তা সবই হচ্ছে যথার্থ হরিকীর্তন বা ভগবানের মহিমা কীর্তন। শ্লোক নম্বর 23। অহং পুরা অতীত ভবে অভবং মুনে দাস্যতু কস্যচন বেদবাদীনাম নিরূপিত বালক এব যোগিনাম শুশ্রূষণে প্রাবিশ্যি নিবীক্ষতাম। অনুবাদ: হে মুনিবর, পূর্বকল্পে আমি বেদজ্ঞ ঋষিদের পরিচর্যারত এক দাসীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। বর্ষাকালে 4টি মাসে তারা যখন একত্রে বসবাস করছিলেন তখন আমি তাদের সেবায় নিযুক্ত ছিলাম। তাৎপর্য: ভগবানের প্রতি প্রেমময়ী সেবার প্রভাবে পবিত্রীভূত এক দিব্য পরিবেশের অদ্ভুত গুণাবলীর কথা শ্রী নারদমুনি এখানে সংক্ষেপে বর্ণনা করেছেন। তিনি ছিলেন দাসীপুত্র। তিনি যথাযথভাবে শিক্ষালাভ করেননি, কিন্তু তবুও যেহেতু তার সমস্ত শক্তি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছিল তাই তিনি এক দেবর্ষিতে পরিণত হয়েছিলেন। এমনই হচ্ছে ভগবত ভক্তির প্রভাব। জীব হচ্ছে ভগবানের তটস্থা শক্তি এবং তাই তাদের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সেবায় যথাযথভাবে যুক্ত হওয়া। তাই তা যখন করা হয় না তখনকার সেই অবস্থাকে বলা হয় মায়া। তাই ইন্দ্রিয় তৃপ্তি সাধনের পরিবর্তে সমস্ত শক্তি যখন পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত হয় মায়ার মোহচ্ছন্ন প্রভাব তৎক্ষণাৎ বিদূরিত হয়ে যায়। শ্রীল নারদমুনি পূর্বজন্মের দৃষ্টান্ত থেকে স্পষ্ট বোঝা যায় যে ভগবানের সেবা শুরু হয় ভগবানের সেবকের সেবা করার মাধ্যমে। ভগবান বলেছেন যে সরাসরিভাবে তার সেবা করার থেকে তার সেবকের সেবা করা
শ্রেয়। ভগবত ভক্তের সেবা ভগবানের সেবার থেকেও অধিক মহিমামণ্ডিত। তাই মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের একজন যথার্থ সেবকের সন্ধান লাভ করা এবং ভগবানের এই রকম সেবককে পরমারাধ্য গুরুরূপে বরণ করে তার সেবায় সর্বোত্তভাবে যুক্ত হওয়া। এই রকম সদ্গুরু হচ্ছেন ভগবানকে দর্শন করার স্বচ্ছ মাধ্যম। তিনি সব রকমের জড় প্রভাব থেকে মুক্ত। এইভাবে সদ্গুরুর সেবা করা হলে সে সেবার অনুপাত অনুসারে ভগবান নিজেকে সেই ভক্তের হৃদয়ে প্রকাশিত করেন। সমস্ত শক্তি ভগবানের সেবায় নিয়োগ করাই হচ্ছে মুক্তিলাভের যথার্থ উপায়। সদ্গুরুর পরিচালনায় জীব যখন ভগবানের প্রতি সেবাপরায়ণ হন, তখন সমস্ত জড় জগৎ তার কাছে ভগবানের মতো চিন্ময় হয়ে ওঠে। সুদক্ষ সদ্গুরু ভগবানের মহিমা প্রচারে সব কিছুকে ব্যবহার করার কৌশল জানেন এবং তাই ভগবানের সেবকের অপ্রাকৃত করুণার প্রভাবে সমস্ত জগৎ ভগবত ধামে পরিণত হতে পারে। শ্লোক নাম্বার 22। ইদং হি পুংস তপস্য শ্রুতস্য বা শিষ্টস্য সুত্যক্ত শিক্ষা চ বিদ্ধি তত্ত্বয় অবিচ্যুত অর্থ কবিভিঃ নিরূপিত যৎ উত্তম শ্লোক গুণ অনুবর্ণনম। অনুবাদ: তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা যথাযথভাবে সিদ্ধান্ত করেছেন যে তপশ্চর্যা, বেদপাঠ, যজ্ঞ, মন্ত্রোচ্চারণ এবং দান আদির একমাত্র উদ্দেশ্য হচ্ছে উত্তম শ্লোক ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের বর্ণনা করা। তাৎপর্য: মানুষের বুদ্ধিমত্তা বিকশিত হয় কলা, বিজ্ঞান, দর্শন, মনস্তত্ত্ব, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি বিষয়ে প্রগতি সাধন করার জন্য। এই সমস্ত জ্ঞান অর্জন করার মাধ্যমে মানব সমাজ জীবনের পূর্ণতা প্রাপ্ত হতে পারে। জীবনের এই পূর্ণতার চরম অবস্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রীবিষ্ণুকে উপলব্ধি করা। তাই শ্রুতিতে নির্দেশ দেওয়া হয়েছে যে যারা যথাযথভাবে অতি উন্নত জ্ঞান অর্জন করেছেন তাদের কর্তব্য হচ্ছে শ্রীবিষ্ণুর সেবার আকাঙ্ক্ষী হওয়া। দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ বিষ্ণু মায়ার বাহ্যিক সৌন্দর্যের দ্বারা মোহিত হয়ে পড়েছে, তারা বুঝতে পারে না যে আত্ম উপলব্ধির পূর্ণতা নির্ভর করে বিষ্ণুকে উপলব্ধি করার উপর। বিষ্ণু মায়া কথাটির অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখভোগ, যা অনিত্য এবং ক্লেশদায়ক। যারা বিষ্ণু মায়ার দ্বারা আবদ্ধ তারা তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের উদ্দেশ্যে তাদের উন্নত জ্ঞানকে ব্যবহার করে। শ্রী নারদ মুনি বিশ্লেষণ করেছেন, এই বিশ্ব চরাচরের সমস্ত কিছুই হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তি সম্ভূত। কেননা অচিত্ত শক্তির প্রভাবে কার্য এবং কারণের দ্বারা ভগবান এই জগৎকে সৃষ্টি করেছেন এবং সক্রিয় করেছেন। এই পৃথিবীর সব কিছুই তার শক্তিতে আশ্রয় করে বিরাজ করছে এবং প্রলয়ের পর সব কিছুই তার মধ্যে লীন হয়ে যাবে। তাই কোনো কিছুই তার থেকে ভিন্ন নন, কিন্তু সেই সঙ্গে ভগবান সর্বদাই তাদের থেকে ভিন্ন। যখন জ্ঞানের প্রগতি ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন তা পরম তত্ত্বে পর্যবসিত হয়। পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত নাম, যশ, মহিমা ইত্যাদি সবই তার থেকে অভিন্ন। তাই সমস্ত মুনি, ঋষি এবং ভগবত ভক্তেরা নির্দেশ দিয়ে গেছেন যে শিল্পকলা, বিজ্ঞান, দর্শন, রসায়ন, মনস্তত্ত্ব আদি জ্ঞানের সমস্ত শাখাগুলি সর্বোত্তভাবে যেন ভগবানের সেবায় নিয়োজিত হয়। শিল্পকলা, সাহিত্য, কবিতা, চিত্র ইত্যাদি সব কিছুই পরমেশ্বর ভগবানের মহিমা প্রচারে ব্যবহৃত হতে পারে। সাহিত্যিক, কবি এবং বিখ্যাত পণ্ডিতেরা সাধারণত কামোদ্দীপক বিষয় নিয়েই লেখালেখি করেন, কিন্তু তারা যদি ভগবানের সেবার প্রতি উন্মুখ হয় তাহলে তারা তাদের সাহিত্যের মাধ্যমে
ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণনা করতে পারেন। বাল্মীকি ছিলেন একজন মহান কবি, তেমনি ব্যাসদেব ছিলেন একজন মহান লেখক, এবং তারা উভয়েই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণনা করতে সম্পূর্ণভাবে ব্রতী হয়েছিলেন এবং তার ফলে তারা অমর হয়ে রয়েছেন। তেমনি বিজ্ঞান এবং দর্শনও ভগবানের সেবায় নিয়োগ করা উচিত। ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য মনোধর্মপ্রসূত সূক্ষ্ম মতবাদ সৃষ্টি করে কোনো লাভ হয় না। ভগবানের মহিমা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই দর্শন এবং বিজ্ঞানকে নিয়োগ করা উচিত। উন্নত বুদ্ধিসম্পন্ন মানুষদের বিজ্ঞানের মাধ্যমে পরম তথ্যকে জানার জন্য উৎসুক হতে দেখা যায়। তাই মহান বৈজ্ঞানিকদের কর্তব্য হচ্ছে বিজ্ঞানের ভিত্তিতে ভগবানের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করা। তেমনি দার্শনিক মতবাদগুলি পরম তথ্যকে সবিশেষ এবং সর্বশক্তিমানরূপে প্রতিপন্ন করার জন্য প্রয়োগ করা উচিত। এইভাবে জ্ঞানের অনন্য শাখাগুলিও সর্বদাই ভগবানের সেবায় নিযুক্ত করা উচিত। ভগবদ্গীতাতেও সেই নির্দেশ দেওয়া হয়েছে। জ্ঞান যদি ভগবানের সেবায় নিয়োগ না করা হয় তাহলে তা অজ্ঞান ছাড়া আর কিছুই নয়। প্রগতিশীল জ্ঞানের যথার্থ উপযোগিতা হচ্ছে পরমেশ্বর ভগবানের মহিমা প্রচার করা, এবং সেটিই হচ্ছে যথার্থ তথ্য। বৈজ্ঞানিক জ্ঞান এবং কার্যকলাপ যখন ভগবানের সেবায় নিযুক্ত হয় তখন তা সবই হচ্ছে যথার্থ হরিকীর্তন বা ভগবানের মহিমা কীর্তন। শ্লোক নাম্বার 23। অহম পুরা অতীত ভবে অভবমুনে দাস্যতু কস্যচন বেদবাদীনাম নিরূপিত বালক এব যোগিনাম শুশ্রূষণে প্রাবিশ্যিনিবীক্ষতাম। অনুবাদ: হে মুনিবর, পূর্বকল্পে আমি বেদজ্ঞ ঋষিদের পরিচর্যারত এক দাসীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। বর্ষাকালে 4টি মাসে তারা যখন একত্রে বসবাস করছিলেন তখন আমি তাদের সেবায় নিযুক্ত ছিলাম। তাৎপর্য: ভগবানের প্রতি প্রেমময়ী সেবার প্রভাবে পবিত্রীভূত এক দিব্য পরিবেশের অদ্ভুত গুণাবলীর কথা শ্রী নারদ মুনি এখানে সংক্ষেপে বর্ণনা করেছেন। তিনি ছিলেন দাসীপুত্র। তিনি যথাযথভাবে শিক্ষালাভ করেননি, কিন্তু তবুও যেহেতু তার সমস্ত শক্তি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছিল, তাই তিনি এক দেবর্ষিতে পরিণত হয়েছিলেন। এমনই হচ্ছে ভগবৎ ভক্তির প্রভাব। জীব হচ্ছে ভগবানের তটস্থা শক্তি এবং তাই তাদের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সেবায় যথাযথভাবে যুক্ত হওয়া। তাই তা যখন করা হয় না তখনকার সেই অবস্থাকে বলা হয় মায়া। তাই ইন্দ্রিয় তৃপ্তি সাধনের পরিবর্তে সমস্ত শক্তি যখন পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত হয়, মায়ার মোহচ্ছন্ন প্রভাব তৎক্ষণাৎ বিদূরিত হয়ে যায়। শ্রীল নারদ মুনি পূর্বজন্মের দৃষ্টান্ত থেকে স্পষ্ট বোঝা যায় যে ভগবানের সেবা শুরু হয় ভগবানের সেবকের সেবা করার মাধ্যমে। ভগবান বলেছেন যে সরাসরিভাবে তার সেবা করার থেকে তার সেবকের সেবা করা শ্রেয়। ভগবৎ ভক্তের সেবা ভগবানের সেবার থেকে অধিক মহিমামণ্ডিত। তাই মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের একজন যথার্থ সেবকের সন্ধান লাভ করা এবং ভগবানের এই রকম সেবককে পরমারাধ্য গুরুরূপে বরণ করে তার সেবায় সর্বতোভাবে যুক্ত হওয়া। এই রকম সদ্গুরু হচ্ছেন ভগবানকে দর্শন করার স্বচ্ছ মাধ্যম। তিনি সব রকমের জড় প্রভাব থেকে মুক্ত। এইভাবে সদ্গুরুর সেবা করা হলে সে সেবার অনুপাত অনুসারে ভগবান নিজেকে সেই ভক্তের হৃদয়ে প্রকাশিত করেন। সমস্ত শক্তি ভগবানের সেবায় নিয়োগ করাই হচ্ছে মুক্তিলাভের যথার্থ উপায়। সদ্গুরুর পরিচালনায় জীব যখন ভগবানের প্রতি সেবাপরায়ণ হন তখন সমস্ত জড় জগৎ তার কাছে
ভগবানের মতো চিন্ময় হয়ে ওঠে। সুদক্ষ সদ্গুরু ভগবানের মহিমা প্রচারে সব কিছুকে ব্যবহার করার কৌশল জানেন এবং তাই ভগবানের সেবকের অপ্রাকৃত করুণার প্রভাবে সমস্ত জগৎ ভগবত ধামে পরিণত হতে পারে। শ্লোক নাম্বার 24। তে মই অপেত অখিল চাপলে অভর্কে দান্তে অদৃত ক্রিয়ানকে অনুবর্তিনী চক্ষু কৃপাম যদ্যাপি তুল্য দর্শনা শুশ্রয় মানে মুনয় অল্পভাষিনী। অনুবাদ: যদিও তারা ছিলেন সমদর্শী, সেই বেদজ্ঞ মুনিরা তাদের অহেতুকী করুণার প্রভাবে আমাকে আশীর্বাদ করেছিলেন। যদিও আমি তখন ছিলাম একটি বালক মাত্র, কিন্তু তবুও আমি ছিলাম সংযত এবং সব রকম শিশুসুলভ খেলাধুলার প্রতি উদাসীন। তদুপরি আমি দুরন্ত ছিলাম না এবং আমি প্রয়োজনের অতিরিক্ত কথা বলতাম না। তাৎপর্য: ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান বলেছেন, বেদস্যৈ সর্বেরহমেব বেদ্য, অর্থাৎ সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন যে বেদের বিষয়বস্তু কেবল তিনটেই, যথা পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের সম্বন্ধ প্রতিষ্ঠা করা, সেই সম্বন্ধযুক্ত হয়ে ভগবানের সেবা করা এবং তার ফলে পরম লক্ষ্য ভগবদ্ধামে ফিরে যাওয়া। প্রকৃতপক্ষে বেদান্তবাদী বলতে পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তদেরই বোঝায়। এই ধরনের বেদান্তবাদী বা ভক্তিবেদান্ত ভগবদ্ভক্তির অপ্রাকৃত জ্ঞান বিতরণে সর্বদাই সমদর্শী। তাদের কাছে কেউ শত্রু নন অথবা বন্ধু নন। তাদের কাছে কেউ শিক্ষিত নন অথবা অশিক্ষিতও নন। ভক্তিবেদান্তের দৃষ্টান্তটিতে সাধারণ মানুষ মিথ্যা ইন্দ্রিয়তৃপ্তির প্রচেষ্টায় তাদের সময়ের অপচয় করছে। তারা তাই অন্ধকারাচ্ছন্ন মানুষদের পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার বাণী শোনান। এই ধরনের প্রচেষ্টার মাধ্যমে সবচাইতে আত্মবিস্মৃত জীবও পারমার্থিক জীবনের প্রতি আকৃষ্ট হয় এবং এইভাবে ভক্তি বেদান্তদের দ্বারা দীক্ষিত হয়ে সাধারণ মানুষ ধীরে ধীরে পারমার্থিক জীবনের পথে অগ্রসর হয়। তাই সেই বেদান্তবাদীরা সেই বালকটিতে সংযত চিত্ত এবং শিশুসুলভ খেলাধুলার প্রতি উদাসীন হওয়ার পূর্বেই পারমার্থিক জীবনে দীক্ষিত করেছিলেন। কিন্তু দীক্ষার পূর্বে সেই বালকটি সংযতচিত্ত হয়েছিল, যা পারমার্থিক জীবনের প্রগতি লাভের জন্য অত্যন্ত প্রয়োজন। বর্ণাশ্রম ধর্মে যার অর্থ যথার্থ মানব জীবনের গুরু। 5 বছর বয়স হলে পরে বালককে ব্রহ্মচারী রূপে গুরুদেবের আশ্রমে পাঠানো হতো। সেখানে এই সমস্ত বিষয় সুসংবদ্ধভাবে বালকদের দেখাশোনা হতো। তা সে রাজার পুত্রই হোক অথবা সাধারণ মানুষের পুত্র হোক, সেই শিক্ষা ব্যবস্থা কেবল সৎ নাগরিক তৈরি করার জন্যই ছিল না, তার যথার্থ উদ্দেশ্য ছিল বালকদের ভবিষ্যৎ জীবনে পারমার্থিক পথে উপযুক্ত করে তোলা। ইন্দ্রিয়তৃপ্তির অসংযত জীবন বর্ণাশ্রম প্রথা অনুশীলনকারী শিশুদের কাছে অজ্ঞাত ছিল। সেই যুগে এমনকি গর্ভ সঞ্চার করবার পূর্বেই আগামী দিনের শিশুর হৃদয়ের পারমার্থিক ভাবধারা সঞ্চার করা হতো। জড়জগতের বন্ধন থেকে সন্তানের মুক্তির দায়িত্ব পিতা এবং মাতা উভয়েই গ্রহণ করতেন। সেটিই হচ্ছে যথার্থ পরিবার পরিকল্পনা। সম্পূর্ণভাবে সার্থক সন্তান উৎপাদন করাই হচ্ছে পরিবার পরিকল্পনা। আত্মসংযত না হলে, সুনিয়ন্ত্রিত না হলে এবং সম্পূর্ণরূপে বাধ্য না হলে কেউই সদ্গুরুর নির্দেশ যথাযথভাবে অনুসরণ করতে পারে না এবং তা না করলে কেউই ভগবানের কাছে ফিরে যেতে পারেন না। হরে কৃষ্ণ। শ্লোক নাম্বার 25। উচ্ছিষ্ট লেপানো অনুমোদিত দ্বিজৈ সকিত সভুঞ্জে তৎ অপাস্ত ক্লীবস্য এবম।
প্রবৃত্তস্য বিশুদ্ধচেতস তদ্ধর্ম এব আত্মরুচি প্রজায়তে। অনুবাদ: একবার কেবল অনুমতি গ্রহণপূর্বক আমি তাদের উচ্ছিষ্ট গ্রহণ করেছিলাম এবং তার ফলে আমার সমস্ত পাপ তৎক্ষণাৎ বিদূরিত হয়েছিল। তার ফলে আমার হৃদয় নির্মল হয় এবং সেই সময় সেই পরমার্থবাদীদের আচরণের প্রতি আমি আকৃষ্ট হই। তাৎপর্য: শুদ্ধ ভক্তি অনেকটা সংক্রামক ব্যাধির মতো, তবে তা শুভ অর্থে সংক্রামক ব্যাধির মতো। শুদ্ধ ভক্ত সব রকমের পাপ থেকে মুক্ত। পরমেশ্বর ভগবান হচ্ছেন পবিত্র এবং যতক্ষণ পর্যন্ত না কেউ জড়জগতের কলুষ থেকে মুক্ত হয়ে সেই রকমভাবে পবিত্র হচ্ছে, ততক্ষণ পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে না। যে সমস্ত ভক্তি বেদান্তীদের কথা এখানে উল্লেখ করা হয়েছে তারা সকলেই ছিলেন শুদ্ধ ভক্ত এবং সেই বালকটি তাদের সঙ্গ প্রভাবেও একবার মাত্র তাদের উচ্ছিষ্ট গ্রহণ করার ফলে তাদের পবিত্র গুণাবলীর দ্বারা প্রভাবিত হয়ে পড়েন। শুদ্ধ ভক্তদের এই ধরনের উচ্ছিষ্ট গ্রহণ এমনকি অনেক সময় তাদের অনুমতি ব্যতিরেকেই করা যেতে পারে। কখনো কখনো কিছু নকল ভক্তও দেখা যায় এবং তাদের সম্বন্ধে অত্যন্ত সাবধান হওয়া উচিত। ভগবদ্ভক্তির জগতে প্রবেশ করার পথে নানা রকম প্রতিবন্ধক রয়েছে, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে সব রকম বাধা বিপত্তির দূর হয়ে যায়। শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে কনিষ্ঠ ভক্ত শুদ্ধ ভক্তের দিব্য গুণাবলীর দ্বারা ভূষিত হন, যার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম, যশ, লীলা ইত্যাদির প্রতি আকৃষ্ট হওয়া। শুদ্ধ ভক্তের গুণাবলীর দ্বারা সংক্রামিক হওয়ার অর্থ হচ্ছে সর্বদা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিরন্তর যুক্ত থাকার আস্বাদন লাভ করা। এই অপ্রাকৃত স্বাদ লাভ করার ফলে সব রকমের জড় বিষয়ের প্রতি বিতৃষ্ণা আসে। তাই শুদ্ধ ভক্ত কোনো রকম জড় কার্যকলাপের প্রতি আকৃষ্ট হন না। সব রকমের পাপ থেকে মুক্ত হলে অথবা ভগবদ্ভক্তির পথে সব রকমের প্রতিবন্ধকগুলি দূর হলে ভক্ত পারমার্থিক জীবনের প্রতি আকৃষ্ট হন, ভগবদ্ভক্তির প্রতি সুদৃঢ় নিষ্ঠা লাভ করেন, ভগবদ্ভক্তির প্রতি রুচি আসে, ভগবদ্ভক্তির অপ্রাকৃত ভাব অনুসরণ করেন এবং চরমে প্রেম ভক্তির স্তরে অধিষ্ঠিত হতে পারেন। শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে এই সমস্ত গুণগুলি ক্রমে ক্রমে বিকশিত হয় এবং সেটিই হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। নম্বর 26। তত্র অনু অহং কৃষ্ণ কথা প্রজ্ঞায়তাম অনুগ্রহেণ অসীনো বন মনোহরা তা শ্রদ্ধায় মে অনুপদম বিসীনবত প্রিয়শ্রবসী অঙ্গ মম অভবৎ। অনুবাদ: হে ব্যাসদেব, সেখানে সেই ঋষিরা প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিত্তাকর্ষক কার্যকলাপের বর্ণনা করতেন। তাদের অনুগ্রহে আমি তা শ্রবণ করতাম। এইভাবে নিবিষ্ট চিত্তে তা শ্রবণ করার ফলে প্রতি পদে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণে আমার রুচি বৃদ্ধি পেতে থাকে। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপই কেবল আকর্ষণীয় নয়, তা অপ্রাকৃত কার্যকলাপও পরম আকর্ষণীয়। তার কারণ হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম, রূপ, লীলা, মহিমা, পার্ষদ, পরিকর ইত্যাদি সবই অপ্রাকৃত। তিনি তার অহেতুকী করুণার প্রভাবে জড়জগতের অবতরণ করেন এবং একজন মানুষের মতো রূপ পরিগ্রহ করে। তিনি তার বিভিন্ন অপ্রাকৃত লীলাবিলাস প্রদর্শন করেন যাতে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে চিত্তজগতে ফিরে যেতে পারে। মানুষ স্বাভাবিকভাবে জড় কার্যকলাপে লিপ্ত বিভিন্ন মানুষের কার্যকলাপ ও ইতিহাস শুনতে ভালোবাসে, কিন্তু সে জানে না যে তার ফলে কেবল তার মূল্যবান সময়েরই অপচয় হয় এবং জড় প্রকৃতির 3টি গুণের প্রতি সে আসক্ত হয়ে পড়ে।
এইভাবে সময়ের অপচয় না করে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী শ্রবণ করার ফলে পারমার্থিক সাফল্য হয়। পরমেশ্বর ভগবানের লীলাবিলাসের বর্ণনা শ্রবণ করার ফলে সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ হয় এবং পূর্বে যে কথা বলা হয়েছে পরমেশ্বর ভগবানের সম্বন্ধে শ্রবণ করার ফলে জড় বিষয়ে আসক্ত মানুষের হৃদয়ে সঞ্চিত সমস্ত পাপ বিদূরিত হয়। এইভাবে সব রকমের পাপ থেকে মুক্ত হওয়ার ফলে শ্রোতা ধীরে ধীরে জড়জগতে কলুষিত প্রভাব থেকে মুক্ত হন এবং পরমেশ্বর ভগবানের প্রতি আকর্ষণ ক্রমই বাড়তে থাকে। নারদ মুনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার দ্বারা তা বিশ্লেষণ করেছেন। অর্থাৎ কেবলমাত্র পরমেশ্বর ভগবানের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করার ফলে ভগবানের পার্শ্বদত্ত লাভ করা যায়। নারদ মুনি অবিনশ্বর জীবন, অনন্ত জ্ঞান এবং পরম আনন্দ প্রাপ্ত হয়েছেন এবং তিনি জড় চিন্ময় জগতের সর্বত্র ভ্রমণ করতে পারেন। যথাযথ সূত্র থেকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী মনোযোগ সহকারে শ্রবণ করার মাধ্যমেই কেবল জীবনের পরম পূর্ণতা প্রাপ্ত হওয়া যায়। ঠিক যেমন শ্রী নারদ মুনি তার পূর্বজন্মে শুদ্ধ ভক্তদের ভক্তি বেদান্তের কাছ থেকে তা প্রাপ্ত হয়েছিলেন। ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ করার পন্থা কলহের যুগ এই কলিযুগে বিশেষভাবে অনুমোদিত হয়েছে। হরে কৃষ্ণ। শ্যামসুন্দর ডিভাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত পাঠ শ্রবণ করুন। হরে কৃষ্ণ।